আজ করে দেখাবো নিরামিষ আলু পনিরের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আলু পনির আপনারা সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নিরামিষ আলু পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখানে আমি মাদার ডেয়ারির পনির নিয়েছি, আপনারা আমুলের বা যে কোনো পনিরই আপনারা নিতে পারেন। তাছাড়া আপনারা ঘরে তৈরি করা পনির দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন। আমি চৌকো করে কেটে নিয়েছি পনির, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও চৌকো চৌকো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো জল। এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ চিনিকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এই জলটার মধ্যে আমি যে পনির ভাজবো সেই পনিরটা এই জলের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, পনির কিন্তু খুবই নরম, একদম তুলতুলে থাকবে। তো এটা গুলে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পনিরগুলো ভাজতে। পনির ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল দিয়ে আজকে রান্নাটা করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এখন পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। অনেক রেসিপিতেই পনির না ভেজে কাঁচা পনিরই রান্না করলে বেশি ভালো লাগে, তবে এই রেসিপির ক্ষেত্রে পনিরটাকে হালকা করে ভেজে রান্না করলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। এবার পনিরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। পনিরগুলোকে তেল ঝরিয়ে আমি যে জলটা গুলে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখবো। এই তেলের মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। অল্প পরিমাণ গোটা গরম মশলা দিয়েছি, এর মধ্যে একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড গরম মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিতে আলুটাকে আলাদা করে আপনারা ভেজে তুলে তারপরে ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন। আজকে আমি একেবারে ফোড়ন দিয়ে তারপরে এই রান্নাটা করছি। হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন, এইভাবে করলেও রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। এখন আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রেখেছিলাম। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি কিন্তু ঢাকা তুলে 1 থেকে 2 বার আরও নেড়ে দিয়েছিলাম। আর আলু কিন্তু মজে এসেছে, আলুটা লাল লাল করে ভাজাও হয়েছে। আর এই রেসিপির জন্য আলুটাকে কিন্তু এইভাবে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। দেখুন আলু কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাদবাকি মশলা কষতে কষতে আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেটাই। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা পিউরিও কিন্তু দিতে পারেন, বা আপনারা এর মধ্যে ছোট ছোট কুচি করেও টমেটোটাকে দিতে পারেন। এবার টমেটোর কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি আলুর সাথে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, আপনারা যদি মনে করেন এটাকে বাদ দেবেন এটাকে আপনারা বাদ দিতে পারেন। তার সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা। এবার এই মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা কষাতে কষাতে কিন্তু আলুটা যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ এই আলু পনির লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়াও আপনারা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। আর দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। আমি যে আদা বাটা দিয়েছিলাম, আদার কাঁচার গন্ধটাও কিন্তু চলে গেছে। আর রেসিপিতে আদার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপির টেস্ট একদমই ভালো হবে না, তার জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, জল সমেতই পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি জল ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখন গ্রেভির জন্য দিয়ে দিলাম। অবশ্যই করে এর মধ্যে ফোটানো জল দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে।
আর দেখুন জল দিতেই কিন্তু গ্রেভিটা ফুটতেও শুরু করেছে। আমি একটুখানি গ্রেভি রাখবো, তার জন্য জলের পরিমাণ সামান্য একটু বেশি নিয়েছি। আর হলো আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এটাকে আর ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব না। এটাকে এইভাবেই খুলে লো টু মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু হবে। যেহেতু আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন যদি ঢাকা চাপা দিয়ে রান্না করি তাহলে কিন্তু আলু একদমই গলে যাবে। তার জন্য এইভাবেই রান্নাটা করে নিলাম। আর দেখো এখন কিন্তু গ্রেভি আরেকটুখানি টেনে এসেছে, এর থেকে বেশি আর গ্রেভিটাকে টানাবো না। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, অফ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ফোড়নে গোটা গরম মশলার ব্যবহার করেছিলাম, তার জন্য এখন সামান্য একটু গরম মশলা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। নিরামিষ আলু পনিরের রেসিপি কম বেশি সবাই তোমরা বানিয়ে থাকো। আমি যেভাবে বানাই আজকে সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার আজকের এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে যদি এইভাবে কোনোদিনও না খেয়ে থাকো অবশ্যই এইভাবে একদিন পনির রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।